জীবনের সত্যবাদিতার প্রভাব সীমাহীন। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে, পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না। একটি হাদিসে আমরা এর প্রমাণ পাই। হাদিসে বর্ণিত রয়েছে, একদা জৈনক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু সাল্লামের নিকট এসে বলল, আমি চুরি করি, মিথ্যা বলি এবং আরও অনেক খারাপ কাজ করি। সবগুলো খারাপ কাজ একসঙ্গে ত্যাগ করা আমার দ্বারা সম্ভব নয়। আপনি আমাকে যে কোনো একটি খারাপ কাজ ত্যাগ করতে নির্দেশ দেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটি বলল, এ তো খুব সহজ কাজ। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের কথা মতো লোকটি মিথ্যা বলা ছেড়ে দিল। পরে দেখা গেল যে মিথ্যা বলা ত্যাগ করায় তার পক্ষে আর কোনো খারাপ কাজ করা সম্ভব হলো না। সে সবগুলো খারাপ কাজ ছেড়ে দিল, কেননা সে ভাবল কেউ তাকে অপরাধের কথা জিজ্ঞেস করলে সে মিথ্যা বলতে পারবে না এবং স্বীকার করতে হবে, এতে সে লজ্জিত হবে ও শাস্তি ভোগ করবে। এভাবে শুধু মিথ্যা ত্যাগ করায় লোকটি সকল খারাপ কাজ থেকে মুক্তি পেল। সত্যবাদিতা এভাবেই মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে সাহায্য করে। সত্যবাদিতার পরিণতি হলো সফলতা ও মুক্তি। যেমন বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে, আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এ তো সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সত্যবাদিতা বিশেষ উপকার করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পূর্ণের পথ দেখায় আর পূর্ণ জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে আছে, একবার মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি আমল করলে জান্নাতবাসী হওয়া যায়? তিনি উত্তরে বললেন, সত্য কথা। সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। কথাবার্তা, কাজকর্ম ও আচার আচরণ সত্যবাদিতা ও আচরণ অবলম্বন করলে মানুষ দুনিয়াতে ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। সদা সর্বদা সত্য, সুন্দর ও সঠিক কথা বলা আল্লাহ তাআলার নির্দেশ। তিনি বলেন, হে ঈমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো। মহান আল্লাহতে বিশ্বাসী মুমিনগণের একটি অন্যতম নিদর্শন হলো তারা সত্যবাদী। জীবনের সর্বাবস্থায় তারা সত্যতা ও সত্যবাদী চর্চা করেন। শুধু নিজে সত্য চর্চা করলেই হবে না এবং সত্যবাদীদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, এতে সমাজে সার্বিক সত্য প্রতিষ্ঠিত হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সাথী হও। প্রকৃত মুমিন অবশ্যই সত্যবাদী হবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন সত্যবাদিতার মূর্ত প্রতীক। জীবনে প্রতিটি মুহূর্তে তিনি সত্যতা ও সত্যবাদীদের চর্চা করেছেন। তার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম সত্যবাদী। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহকে বলা হয় সিদ্দিক। যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, বিশ্বাস করে। পক্ষান্তরে যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে কেউ ভালোবাসে না, সম্মান করে না এবং সকলেই তাকে ঘৃণা করে, কেননা মিথ্যা বলা মহাপাপ। এটি সকল পাপের মূল। মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলার চরম অসন্তুষ্ট। সত্যবাদিতা নৈতিক গুণাবলীর অন্যতম প্রধান গুণ। এটি মানুষকে প্রভূত কল্যাণ ও সফলতা দান করে। সুতরাং আমাদের সকলকেই সত্যবাদী ও সত্যাশ্রয়ী